আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন এভরিওয়ান? আজকে আপনাদের মাঝে শেয়ার করব আলু ভাজির রেসিপি। আলু ভাজিটা সাধারণ হলেও স্বাদটা কিন্তু অসাধারণ ছিল। এই দেশের আলুগুলা খাইতে স্বাদ লাগে না, পাংশা লাগে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্যই আমি খুব অল্প করে ভাজি করেছি, কারণ জানি না কেমন হবে। মাত্র 2 পিস আলু নিয়েছিলাম। এমনিতেও আমি আলু ভাজিটা খুব কম খেয়ে থাকি। আজকে হঠাৎ মনে হলো যে আলু ভাজি খাবো। আলু ভাজিটা আমি খুব যত্ন সহকারে রান্না করেছি। আর যে কোনো রান্না যত্ন সহকারে করলে আমার মনে হয় অনেক ভালো হয় খেতে। ভাজিটা আমি ঢেকে দিইনি, কারণ এই আলু এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ ভাজিটা আমি ভাজা ভাজা করে ফেলবো একদম। তেল ঝাল এগুলো খাবার আমার জন্য নিষেধ। আমি ঝোল তরকারি বেশি খেয়ে থাকি। তারপরেও যদি খেতে ইচ্ছা করে তখন আর বাধা মানি না, সব খেয়ে ফেলি। যেই খাবারগুলো খাওয়া নিষেধ থাকে সেই খাবারগুলোই কিন্তু বেশি খেতে ইচ্ছা করে। যাই হোক, আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি খাবো। তো আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি সাথে একটু বালা চাউ নিয়ে নিয়েছি, ডাল, ডিম ভাজা, মিষ্টি কুমড়া ভর্তা, টমেটো ভর্তা, সাথে আলু ভাজি। একটা সময় রান্নার প্রতি অনেক বিরক্ত হইতাম, রান্না একদমই ভালো লাগতো না, কিছুই পারতাম না, কারণ রান্নার প্রতি তখন কোনো ভালোবাসা ছিল না। আমি ফার্স্টে বালা চাউ দিয়ে খাচ্ছি। বালা চাউ তো এখন প্রতিদিনই খাই, তৈরি করার পর থেকে। আলু ভাজিটা খাওয়ার পর আমি অবাক হয়ে গিয়েছি যে আলু ভাজি আমি পছন্দ করি না, এই দেশের আলু মানে খাইতেই ভালো লাগে না, এত মজা হবে ভাবতেই পারিনি।